কিনা একদমই খারাপ। বাহিরের দেশে যুদ্ধর বিষয়টাও আছে, মানুষের আর্থিক অসচ্ছলতা আছে, বাহিরের টাকাগুলো আসতেছে না এবং মাসের মাঝামাঝি পড়ে গেছে ঈদটা। প্রতি বছর ঈদের আগের দিন আমরা দেখি যে ক্রেতাদের উপচে পড়া ভিড় থাকে শপিং কমপ্লেক্সগুলোতে। তবে এই বছর সেটি আমরা দেখিনি। এবছর একটু ভিন্ন চিত্র। আসলে এটি কারণ কি হিসাবে দেখছে ক্রেতা এবং ব্যবসায়ীরা, সেটি আজকে আমরা জানবো। এর অন্যান্য বছরের তুলনায় চাঁদ রাত এবার অনেক কম। তার কারণটা হইলো জানি না কি যে বৈশ্বিক যুদ্ধের কারণে কিনা প্রবাসী রেমিটেন্সের কি বাটা পড়ছে এই জন্য। আর আরেকটা প্রবলেম হইলো আজকে সকাল থেকে যে ওয়েদারের কারণে। হ্যাঁ, এইটা আমি আজকে দেখা গেছে 18 বছর বিজনেস করি, কিন্তু এরকম চাঁদ রাত আমি কখনো পাই নাই। খুবই হতাশাজনক। অতীতে দেখতাম আমরা যে বিভিন্ন চাঁদরাতে ভিড় থাকতো মার্কেটগুলোতে। এবছর ভিড় নেই, কারণ আমার কাছে মনে হচ্ছে যে আবহাওয়াজনিত যে আমাদের যে আজকে যে বাতাস এবং বৃষ্টি হয়েছিল তার পরিপ্রেক্ষিতে। আর আমার মনে হচ্ছে এর আগে আমাদের যারা ক্রেতারা রয়েছেন তারা ক্রয় করে ফেলেছেন, বা যারা কাস্টমাররা রয়েছেন তারা তাদের কাঙ্ক্ষিত পণ্য তারা নিজেরাই এর আগে ক্রয় করে বাসায় চলে গেছেন বা নিয়ে গেছেন। জি আলহামদুলিল্লাহ, যতটুকু আমাদের আশা ছিল তার থেকে হয়তোবা কিছুটা কম হয়েছে। তো আল্লাহ যা দিছে আলহামদুলিল্লাহ, এতে আমরা সন্তুষ্ট। কিন্তু অন্যান্য বছর যে আমরা অল্প ইনভেস্টে আমরা যেভাবে আমাদের পূর্ণাঙ্গ টাকাগুলো আমাদের বেরিয়ে আসে, এবার ওইটা হয় নাই। এটা কারণ কি? এই যে ভিড়ও তো দেখি আমরা এই সময়, যেমন চাঁদরাতে অনেক ভিড় দেখতাম মার্কেটগুলোতে। জি হ্যাঁ, আগের তুলনায় এবার অনেক কম। গত বছর যেমন আমাদের ভোর রাত্রেও আমাদের অনেক ভিড় ছিল, এখন বাজে বেলা মনে করেন এখন 12টা 1টা বাজে, এখন আমাদের কাস্টমার নাই বললেই চলে। এটা হচ্ছে এটার একটা প্রভাব বিস্তার হচ্ছে আপনার বাহিরের দেশে যুদ্ধর বিষয়টাও আছে, মানুষের আর্থিক অসচ্ছলতা আছে, বাহিরের টাকাগুলো আসতেছে না এবং মাসের মাঝামাঝি পড়ে গেছে ঈদটা। কারণটা আসলে বলতে পারি না। প্রতি বছরে তো চাঁদ রাতে আমরা দেখি আসলে আমরা আমরা পুরুষের জন্য কেনাকাটা করি, আর বিশেষ করে চাঁদ রাতে আসলে দেখি যে অনেক ভিড়। আমাদের আমরা হাঁটতেও স্বাভাবিকভাবে হাঁটতেও পারি না। কিন্তু এবার তো তুলনামূলকভাবে মার্কেটে কোনো কাস্টমারে নাই। ঠিক আছে, তা আমি আসলে বুঝতেছি না কেন। এখন কোনো অর্থনৈতিক সমস্যা কিনা, মধ্যপ্রাচ্য হয়তো বা মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে হয়তো বা অর্থনৈতিক আমাদের দেশে দুর্বলের জন্য হয়তো বা আসতেছে না কাস্টমার, ওই যে রেমিটেন্স আসতেছে না। কাস্টমার আমাদের মার্কেটে নির্বাচনের পরের থেকে ধরে না রমজানের প্রথম থেকে তেমন একটা চাপ ছিল না। বেচা কিনা আগে যেরকম তুলনামূলক হওয়ার কথা ছিল ওই ধরনের তুলনামূলক বেচা কিনা হয় নাই। যাক, রমজানের প্রথম সপ্তাহে একটা চাপ ছিল, 15 দিন মোটামুটি বেচা কিনা হয়েছে। লাস্টের প্রথম 8-10 দিনে বেচা কিনা একদমই খারাপ। তো বেচা কিনা খারাপ হওয়ার মধ্যে কারণ হইলো আমাদের কাস্টমারগুলো হইলো প্রবাসী। এই মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে প্রবাসীদের হয়তো টাকা পয়সা পাঠাইতে সমস্যা হয়েছে, এই জন্য আসলে অনেকটা বেচা কিনা আমাদের লাস্টে পড়ে গেছে। বেশিরভাগ দোকানে এখন ফাঁকা প্রায় 1 সপ্তাহ ধরে। আসলে এই বছরে বিগত দিনগুলোতে ভালোই ভিড় ছিল আমি যতটুকু দেখলাম, কিন্তু আজকে আবহাওয়ার পরিস্থিতি একটু খারাপ গিয়েছে। আমরা বিকেলে দুপুর থেকে দেখতে পাচ্ছি একটু কালবৈশাখীর প্রাদুর্ভাব দেখা গেছে এবং বৃষ্টিও হয়েছে কিছুক্ষণ ধরে। যার কারণে আমার মনে হয় যে বৃষ্টি বাগড়ার কারণে মানুষ স্বাচ্ছন্দ্যে এখন আজকে শেষ দিনের কেনাকাটা করতে পারেনি। আমার মনে হয় এই কারণেই তুলনামূলক মানুষ কম আজকে মার্কেটে অন্যান্য দিনের তুলনায়। এই যে এবছর এই চাঁদ রাতের বৃষ্টির কারণে বেচা কিনা অনেকাংশে কমে গেছে। আর কি কারণ? আর কারণ হলো মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ লাগার কারণে প্রবাসীরা ঠিকমতো টাকা পাঠাইতে পারে নাই। এই জন্যে আমরা মনে করি যে বেচা কিনা কম হয়েছে। আর চাঁদ রাতে টার্গেট পূরণ হয়নি। চাঁদ রাতে যে টার্গেট ছিল 4 ভাগের 1 ভাগও হয়নি। আর আমাদের মার্কেটের যে সামনে পার্কিং ব্যবস্থার কারণে আমাদের অর্ধেক বেচা কিনা কমে গেছে। বিক্রির অবস্থা খুবই খারাপ, কোনো কাস্টমার নাই, মার্কেটে কোনো মানুষ নাই। একদিক দিয়ে বর্ষা, আর দ্বিতীয় দিক দিয়ে মধ্যপ্রাচ্যে এই যে যুদ্ধ, এই যুদ্ধের কারণে আমাদের যে ফ্যামিলিগুলো আছে প্রবাসী, তাদের কাছে রেমিডেন্স আসে না। এই বিধায় হয়তো বা এবার খুবই খারাপ অবস্থা মার্কেটের।